9:30 বাজে, বেশি সময় নেব না, 11টা বাজে ঘন্টা। যদি কষ্ট হয় একটু থাকবেন, আর যাদের ইচ্ছে চলে যাবেন, এখনই চলে যান। কারণ ওই পাঠ থেকে যদি আপনি চলে যান না, এটা আপনার জন্য মহাপরাধ। কারণ ভগবান যে মুখের বাণীগুলো আমরা এখানে আলোচনা করব, ভগবানের সেই মুখের কথাগুলো আলোচনা করব, ভগবানের কথা আমার মতো অধম এখানে বলে শেষ করতে পারবো, তারপরে কি সাহস করে বসছি। এখানে আমার পিতাগুরু আছেন, আমার দাদারা আছেন, এখানে যারা আছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন যাই না, তখন মনে হয় যে এই জীবনটা এভাবে কাটিয়ে, কিন্তু সংসার তো, সংসার না গেলে ওরা পারি না। আজকে যেহেতু আমাদের শ্রীযুক্ত সাধন চন্দ্র সিং তিনি গত হয়েছেন, আমাদের শরণার্থী হবে এভাবে, কিন্তু আমরা একদিন একটি করে সবাই চলে যাব। ওই চলে যাওয়ার মুহূর্তে বা চলে যাওয়ার আগে যেন আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করতে পারি। ওই চলে যাওয়ার আগে যেন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ নিতে পারি। দেখুন, আজকে আমি এখানে বসে আছি, আগামীকাল আমি অন্যের কাঁধে চড়ে শ্মশানে চলে যাব নাকি? কিন্তু শ্মশানে চলে যাওয়ার আগে, অন্যের কাঁধে চড়ে চলে যাওয়ার আগে নিজের পায়ে যদি এসে একদিন আমি ওই সাধুদের চরণ ধরে অঙ্গে মাখি, সেই সাধুদের চরণ ধরে গুলোকে একদিন আমি আমার রাধা কৃষ্ণের চরণ পেতে পারি। একটু হরি বল, হরি বল, হরি বল, জোগাড় দাও। আজকে দেখুন, আমরা কত কিছু করি, কিন্তু যখনই কি দেহ থেকে প্রাণখালি চলে যায়, সাথে সাথে কি আমাদেরকে ঘর থেকে বের করে দেয়। এই দেহের কি মূল্য আছে? তারপর কি করে একটা ছবি তুলে সেই ছবি কি করে একটা মালা দেয়। কিন্তু মনে রাখতে হবে, ওই মালাটা যেন আমি মৃত্যুর আগে আমি গোবিন্দ চরণে পড়াইতে পারি। তাই একেবারে শেষের অধ্যায়, 18তম অধ্যায় 67 নং শ্লোকে বলেছিলেন, সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপ্রাপিত্য ভাবস্পৃহমাশুচ। অর্থাৎ কি, সকল কিছু পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। আমি ধর্মটা কখন করব? যখন আমার ওই কর্মের সাথে ধর্মের একটা লেয়াজ থাকবে। আপনাকে বলা হয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত করেন, 8 এর পরে 80 আগে যা করবেন তাই কি আপনার জন্য নেতা হয়ে থাকবে। কিন্তু 80 পরে যদি আপনি যাই কিছু করেন না কেন, তার লিখবে না। 80 পরে হিসাব নেই, ওই বাচ্চা মানুষের জন্য হিসাব নেই, তাদের হিসাব নেই। আজকে এখানে বসে আছি, যিনি গত হয়েছেন তার হয়তো বয়সটা 80 হয়ে গেছে, বাউ পড়ে গেছে। এই যে তার ছেলে বসে আছে বৈষ্ণব রূপে, মাথা মুন্ডন করেছে, মাথা মুন্ডন করে কি করেছেন? মাথা মুন্ডন করে কি করেছেন? কর্তা কি বলেছেন? তাকে দেহটাকে পবিত্র করে দিতে, ওই দেহটাকে পবিত্র করেছেন, ওই দেহটাকে পবিত্র করে বাবার নামে, বংশের নামে কিছুটা উৎসর্গ করেছেন। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয়, ওই যে সে বুঝতে পারলো যে আমি রামায়ণ কীর্তন না করে সেখানে একটা ভাগবতীয় আসর দেব, কারণ ওই পুরীতে সর্বশেষ হচ্ছে ভাগবতীয় আসর। আমাদের মতো লোকের না মানুষের নিমন্ত্রণ করে কখন জানেন? ওই ভাগবতী আসর কেউ মারা গেলে,
অথবা উৎসব অঙ্গনে। কিন্তু একটা সন্তান জন্ম নেব অন্নপ্রাশন দেবে, একটা সন্তান জন্ম নিল তার 1 মাস হয়েছে, একটা সন্তানের বাৎসরিক কি জন্মবার্ষিকী, তখন আর কি আমাদেরকে কি নিমন্ত্রণ না, তখন কেক কাটে, কেক হ্যাপি বার্থডে টু, নাকি আজকে তো আমার চকলেট ডে, গতকাল হলো প্রপোজ ডে, নাকি আস্তে আস্তে কি ভ্যালেন্টাইন। আরে বাবা অনেকেই তো আছেন নাকি, কিন্তু চিন্তা করবেন ওই ডে ডে সর্বশেষে কি হবে, একদিন আপনি কি মরণের দিনে চলে আসবে। তাই কি করেছেন, এই কলির জীবকে উদ্ধার করার জন্য আমার গৌর হয়ে এসেছেন, এসে কি করেছেন, দুটি বাহু তুলে রেখেছেন, এই কলির জীব তোমরা যেন ধন্য হয়ে গেছো। কলির জীব তোমরা ধন্য হয়ে গেছো কেন, ওই যে আমি কি ছিলাম, হরে ছিলাম, রাম ছিলাম, তারপর কৃষ্ণ ছিলাম, আর কলিতে কি করেছি আমি, এবার ভক্ত হয়ে এসেছি, আর ভক্ত হয়ে এসে ওই যে দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছি, কেন হয়েছি, যে তোমরা কি, তুমি, তোমার বাবা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার নাতি, যারাই কি আমার চরণে আশ্রিত হবে, ওই যে বললো না সর্বধর্ম পরিত্যাজ্য মমেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপ্রাপ্তি নমস্কার মাস্টার, সকল কিছু পরিত্যাগ করে যারা আমার চরণে কি আমার নিকট আশ্রিত হবে, তাদেরকে কি আমি সকল পাপ থেকে মুক্তি করে দেব। ওই বাহু তুলে আমি দাঁড়িয়েছি, তোমাদের স্থান আমার চরণে নয়, তোমাদের স্থান হবে আমার বুকে। আর সবচেয়ে সুন্দর আরেকটা বিষয় মনে হয়ে গেছে, আজকে রাত 12টার পর থেকে হচ্ছে কি জানেন সবাই, আগামীকাল কি জানেন, জানেন না, নিত্যানন্দের আবির্ভাব, নিত্যানন্দ ত্রয়োদশী আগামীকাল। উপবাস করবেন, উপবাস করে অনেকে মত দেয়, অনেকে সন্ধ্যার সময় উপবাস ভেঙে ভগবানকে কিছু দিয়ে তারপর কি করে নাম কীর্তন করে। আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী। যাই হোক, যে কথা আমি বলছিলাম যে আমার কোলের জীব কি করেছেন, ওই বাহু তুলে দাঁড়িয়ে আছেন, যে তোমরা একের পর এক আসো, তোমরা যদি আমার চরণে আশ্রিত হও, আমি তোমাদের কি সকল পাপ থেকে মুক্তি করে দেব। কিন্তু মুক্তি করতে গেলে কার কাজ লাগবে বাবা, ওই মুক্তি দিতে গেলে আমার ওই দয়াল নিতাই চাঁদের কাজ লাগবে, কারণ তার মতো দয়াল আর এই জগতে নাই। আচ্ছা ভাই, স্মরণ করা কপ স্মরণ যত করলে স্মরণটা কপ ও এটা স্মরণটা কয় প্রকার, যে কথাটা বলছিলাম এর দাদা একটা সুন্দর প্রশ্ন করছে, আর আগে বলছি যে আমি আগামীকাল আছি, ঠিক আছে, যতক্ষণ অথবা আজকে রাত্রে যতক্ষণ আছি সমস্যা নাই, 1 মাস যাবত ঘুমাইনি, শুধু ওই জায়গায় ঘুরতেছি। আমার ওই বাচ্চাটা রাতে 3টা সাড়ে 3টা পর্যন্ত সজাগ থাকে, খালি ওই বাচ্চাটা না, আরো 2 ভাই আছে, ওই 3 জন, আমার স্ত্রী 4 জন, আমরা একসাথে যাই নাম কীর্তন করতে, বুঝছেন, 1 মাস 2 মাস আরো চলবে। যাই হোক, যে কথাটা আমি বলছিলাম যে আমরা ওই ভগবানের পারে কি আমরা যাব, সকল কিছু ছেড়ে তার আগে আমার কিছু কাজ করতে হবে। যেমন আজকে বাবা যখন বসে আছেন, যে আমার বাবার জন্য সদ্গতি হয়, বাবা যদি পাপিষ্ঠ হয়, বাবা যদি পাপিষ্ঠ হয়, তারপর কি এখানে যারা ভক্তরা আছে না, সকল ভক্তদের চরণে শেখ করবে, ওই করণ জুড়ে বলবে আপনারা একটু আশীর্বাদ করবেন। কেন আশীর্বাদ করবেন, যে আশীর্বাদ করলে কি হয়, তার সদ্গতি হয়। আশীর্বাদটা কাকে করবে, ওই আশীর্বাদটা কে চাইবে, ওই আশীর্বাদটা কে চাইবে, কাকে করবে, তার জন্য কি প্রতিটা বংশে একটা সন্তান, ছেলে সন্তানের দরকার হয়, যাতে আমার বংশের প্রতি
কি করে ওই পূর্বপুরুষের আত্মার সদ্গতির জন্য কাজ করে, আর কিছু না। ছেলে জামাতে খাওয়াবে, ভরণ পোষণ করবে, ওইটার জন্য নয়। এখানে আমি যে কথাটা বলছি, আমার ভগবান কি বলেছেন, কলিতে তোমরা ধন্য হয়ে গেছো, এই কলিতে জন্মগ্রহণ করে তোমরা ধন্য। কেন? তোমাদের স্বল্প আয়ু, স্বল্প মেধা, আর পুণ্যের চেয়ে পাপের পরিমাণ বেশি, তাই তোমাদেরকে আমি কি করেছি, সকল কিছু ছেড়ে দিয়ে ওই আমি বৈকুণ্ঠ থেকে একটি লুকানো শিলানাম বস্তুসব করে রেখে তুলে রাখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই এই পলিসি যে কথাটা বলছিলাম, আজকে যেহেতু পলিসি উদ্ধার হয়েছে, যত পাপই করেছেন তারপরে কি পলিসি উদ্ধার করবে। কেন? যদি দেখবে আমার ভগবান যে তার কোথায় পুণ্যটা আছে। একজন মা, একজন বাবা যখন তার সন্তান যত খারাপই হোক, তারপর কি তাকে বুকে ধরে রাখে। ভগবান কি করে আমাদেরকে তার বুকে ধারণ করে রাখে। তবে কি করতে হবে, এই জীবনে একবার না একবার হরির নামটা মন থেকে নিতে হবে। তাই তেমনই একজন ভক্ত, আমার একটা কথা, আমার গুরুদেব হচ্ছে কিশোরগঞ্জ, তার দাদার নাম ছিল 108 প্রভুপাদ মন্টু গোপাল গোস্বামী, তার ছেলের ঘরের নাতি কানুপ্রিয় গোস্বামী অপূর্ব। আমার গুরুদেব আমার চেয়ে বয়সে অনেক ছোট। আমি তাকে ক্লাস 5 থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত পড়াইছি, মারছি। মা বাবা তাদেরকে মানে দেখেন, এই যে বাবা আমাদের ধর্মের কি বাইরে, মানে ইসলাম ধর্মে বসে আছেন, মূলত গিয়ে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটা কথা বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম সম্পর্কে জানতে চাও, বুঝাও, বুঝে তুমি তোমার ধর্মে আনো। কিন্তু সকল কিছুর পরেও কি বলেছেন যে তুমি তোমার পিতা মাতাকে আগে কি করো, সেবা করো। একেবারে অনেক সুন্দর। যেমন আমরা ভক্ত সঙ্গ করি, কেন ওই দাওয়াতটা মালিক দেখে একটু বলে, যেমন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, তার সাথে ছিল আরেকটা জানি, ওরা কিন্তু অত্যন্ত দস্যু ছিল। শেষ পর্যন্ত একটা দাওয়াতের কারণে তারা সবাই মঈনুদ্দিন চিশতির আগে গেল নাকি। তদ্রূপভাবে আমাদের এখানে বলছে যে নিমন্ত্রণ করো, এখানে আসো, সাধুসঙ্গ করো। কারণ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনি সাধুসঙ্গে যাবেন তো যেতে হবে না, যদি মনে মনে ভাবছেন যাবেন, ওই যাওয়ার সময় থেকে যতক্ষণ না পর্যন্ত পৌঁছাবেন, যতটা কাজ দিবেন, ততটাই কি আপনার জন্য মঙ্গল। ভগবান আপনার জন্য লিখে রাখছেন। আমি যে কথাটা বলছি যে পিতার সঙ্গ পিতার জন্ম পিতাই পরম তপ পৃথিবী প্রীতম কর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ কি সকল দেবতার বুদ্ধি হচ্ছে কি আমার বাবা। যার বাবা নাই সেই তো বুঝে বাবার না। মাতা জননী ধরিত্রী দয়াকর হৃদয় সতী দেবী প্রস্রষ্টা হৃদয়স্থ হি সর্ব দুঃখ হারা। মা হচ্ছে জগতে সর্বশ্রেষ্ঠ দুঃখী। মায়ের সে দুঃখী আর কেউ নাই। আমাদের শাস্ত্রীয় কথা, নবীজি কি বলেছেন শানে, যে আমি করিতে পারি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করো হে নবীর উম্মত। অর্থাৎ পিতাকে মাতাকে কি করিবে, যে খাওয়াবে নিজ হাতে সে খাওয়া পায় কি মহান রব্বুল। কত সুন্দর করে বিবরণ করে গেছে।
মাত্র পিতা মাতার উপরে এই জগতে আর কেউ নাই। কিন্তু বলছে পিতা মাতার সেবা করতে করতে যদি তুমি স্বয়ং সৃষ্টিকর্তাকে বলে যাও, তখন স্বয়ং সৃষ্টিকর্তা বলবে যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আছি। কারণ বাবার মুখে যদি তুমি একবার খাবার তুলে দাও, ভগবান সেই খাবার সানন্দে গ্রহণ করে। মায়ের মুখে যদি তুমি একবার খাবার তুলে দাও, সেই খাবার কি ভগবান গ্রহণ করে। তবে একটি কথা আছে, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার বাবাকে সৃষ্টি করেছেন, দাদাকে সৃষ্টি করেছেন, দাদার দাদাকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টি করতে করতে আদি পিতা যিনি আমার স্বয়ং ভগবান, তাকে কি আমার স্মরণ করতে হবে। তেমনি আজকে আমরা যে ভাগবতী আসরে বসে আছি, সেই ভাগবতী আসরে গীতা পাঠে আমার এই প্রভুকে স্মরণ করেছি। তার চলা চলতে হয়তো আপনার সাথে একটু খারাপ আচরণ করতে পারে, ভালোর জন্য করতে পারে, খারাপের জন্য করতে পারে। এই জীবন সংসার চলতে গেলে বিভিন্ন ধরনের হয়, তার জন্য যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আমি আপনাদের ওই বাড়ির ছেলে হিসেবে, সন্তান হিসেবে, মেহমান হিসেবে আমি করজোড়ে আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা তার জন্য একটু আশীর্বাদ করবেন, আর মনে দুঃখ কষ্ট থাকলে সেটাকে একেবারে বিলীন করে দেবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমামি হরিদাসম। এখানে বলেছেন হরিদাস, যে হরিদাস নিষ্প্রাণ দেহ নিজের তুলে তুলে নিয়ে যিনি নৃত্য করেছিলেন, সেই হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি এবং তার প্রভু সেই চৈতন্য দেবকে আমি প্রণাম করি। হরিদাস নির্দাস। জয় জয় শ্রী চৈতন্য, জয় ধয়াম, জয়াদ্বৈত প্রিয় নিত্যানন্দ, প্রিয় প্রিয় জয়। জয় শ্রীনিবাস হরিদাস, হরিদাস নাথ, জয় জয় ভাগবত, জয় স্বরূপ প্রাণনাথ, জয় রূপ সনাতন, জয় রঘুনাথ। জয় জয় গৌরদেহ কৃষ্ণ, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করে দেহ প্রভু নিজ প্রধন গোসাই, সচরণে ভক্তি দেহ জয়াধৈর্য। জয় জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ। এবার ভক্ত মিলে ওরা হরি ভক্তি
জয় রূপ সনাতন জীব রঘুনাথ রঘুনাথ গোপাল জয় ছয় মুরা বৈষ্ণব প্রসাদে দেখি চৈতন্য লীলা ধন ওরে ঝইছে তৈছে আকি করে আপন ভাবন এ এত মত মহাপ্রভু নীলাচলে ভাস সঙ্গের ভক্ত গণ কীর্তন বিলাস বল আমার প্রভু দেখে কি করেছেন সকলকে নিয়ে কি কীর্তন করেছেন কারণ এই কলিরচিতকে কীর্তন ছাড়া এই হরিনাম ছাড়া উদ্ধার করতে পারবে তেমনি যে কথাটা আমি যে জায়গায় আছি হরিদাস যাসে হরিদাস চুপ থাও না তোমরা ভিতরে একটু অপরাধের কারণে যৌবনের করে জন্ম নিয়েছিলেন সেই শিশুকাল থেকে তিনি কি করেছেন আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করেছেন শিশুকাল থেকে আমার গৌরকে স্বপ্ন দেখেছেন শিশুকাল থেকে গৌরী ছিল তার স্বপ্ন বাসনা আর সকল কিছু তিনি গৃহ ছেড়েছেন হরিদাস যৌবনের ঘরে সন্তান বলে কেউ ভালোবাসেন হরিদাস দিতে গেল আনন্দিত হইয়া বলে গেলাম হরিদাস কি করেছেন আনন্দিত হয়ে কি করেছেন আমার প্রভু প্রসাদ দিতে গেল আর আমরা কি করি ওই প্রসাদ এই ভক্তজন করে না দেখবেন আমি নিজের কথাই বলি যে আমি তো একটু ওই সাথে কাহার করি না আপনি প্রসাদ দিলে আমি তো বাবা আমি তোমার হাতে প্রসাদ খাই না আমি তোমার হাতে প্রসাদ খাই না বাবারে বলছে প্রসাদ খাও ওই প্রসাদের গুলো তোমার দেহটা শুদ্ধ হয়ে যাবে প্রসাদের গুলো প্রসাদ যখন নাম হবে তখন সেই জিনিসটা শুদ্ধ ওই প্রসাদ একটা অপবিত্র পাত্রে রাখলেও কি হয়ে যায় শুদ্ধ হয়ে যায় আমার গৌরহরি কি করেছেন যখন ওই যে মহাপ্রভু প্রসাদ ভক্ষণ শেষে অর্থাৎ ভক্তরা পাওয়ার শেষে কি করেছেন যারা যারা সেই প্রসাদগুলো ঢেন দিয়ে বেশি দিয়ে অর্থাৎ ময়লা আবর্জনা যেগুলা কি করলো পরিষ্কার করে একটা ঢেনে করে দিয়েছেন আমার গৌরহরি সেখানে এসে সেই প্রসাদকে তার অঙ্গে রেখেছেন কেন রেখেছেন ওই প্রসাদ যে একটি শুদ্ধতার আচার আমার এই দেহের মূল্য আর কতটুকু আছে যাহা কি আমার দেহটাই যদি আমি প্রসাদ হিসেবে আমি গোবিন্দের চরণে অর্পণ করতে পারি এই জগতে আমার ওটা আর কিছু রইল না একমাত্র গোবিন্দ তুমি শান তাই কি করেছেন ওই হরিদাস কি করেছেন আমি নাম জপ করছেন আর আমার মহাপ্রভু প্রসাদ নিয়ে এসেছেন আনন্দিত হইয়া আজকে যিনি চলে গেছেন তার দুটি পুত্র আছে মনে হয় দুটি মেয়ে আছে না আমরা যতই বসে আছি কিন্তু যার নাই যার বাবা চলে গেছে সেই জানে যে বাবা হারার বেদনা যে কতটুকু হরিদাস যেদিন চলে গেছে না সেদিন পুত্র রূপে আমার গৌর নিয়ে শিখে গেছিল তার আর গোবিন্দ ঘোষ কি করেছিল গোবিন্দ ঘোষ ওই গোপীনাথকে বলেছে গোপীনাথ প্রতিদিন তোমাকে প্রসাদ দিয়ে আমি হরিদাসের জন্য প্রসাদ দিয়ে যেতাম আজ আমি সেই প্রসাদ কাকে আজ আমি সেই প্রসাদ আমি কাকে দেব গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলছে গোপীনাথ আমি তো দেখেছি হরিদাসকে কাছ থেকে আমার গৌরী পুত্র রূপে দাঁড়িয়েছে আমি গোবিন্দ ঘোষ
গোপীনাথ, তোমার সেবা করি বলে তুমি কি করেছো, একে একে আমার স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে গেলি। যেদিন আমিও চলে যাব সেদিন, যেদিন আমিও চলে যাব সেদিন আমাকে কে বক্ষে ধারণ করবে? এ গোপীনাথ, গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ ঘোষ, যেদিন তুমি তোমার সেই সতেজ দেহকালী রেখে নিতর হয়ে যাবে না, সেদিন আমিও কি তোমার পুত্র সন্তান হয়ে আমি তোমাকে শ্মশানে নিয়ে যাব। এই মহাপ্রসাদের গুণে কি হয়েছে, সুস্থ হয়ে অনেকে। তার বাস্তব প্রমাণ আমি বলি, আমার বোন আছে, জিজ্ঞাসা করি। গত 2 বছর বা 1 বছর আগে সমস্ত বাংলাদেশে ডাক্তার দেখালাম তোমার মাকে, সব ডাক্তার বলছে তোমার মা আর বাঁচবে না। 16 ডাক্তার বলছে আপনার মা সর্বোচ্চ বাঁচবে 1 সপ্তাহ, কিন্তু আমি টাইম দিলাম 2 ঘন্টা। আমার মা কিছুই খাইতে পারে না, সারাদিন মায়ের সেবা করি, রাত্রে হলে এমন ভক্ত সঙ্গে যাই, ওই ভক্ত সঙ্গে যদি খিচুড়ি প্রসাদ দেয়, আমি নিজে চেয়ে মায়ের জন্য কিছু আনি। সেই রাত্রে 1টা হোক, 2টা হোক, 12টা হোক, সেই প্রসাদ গুলো আমাকে আমি খাওয়াই। ভগবানের কি কৃপা, ওই বছর আর ডাক্তার লাগেনি, আজ আমার মা চট্টগ্রাম দাঁড়াচ্ছে। এটা তো কি ভগবানের একটা কৃপা। তদ্রূপ হরিদাস নির্যাস একটু পড়তে হয় তো, শ্রাদ্ধ আসলে খাই। আজকেও যিনি বাবার সৎ কাজ করেছেন, বাবার কাজ করেছেন, সত্য পুরুষের কাজ করেছেন, ভগবানের কাছ থেকে তিনি তাকে ডেকে নিয়েছিলেন, হে প্রাণগোবিন্দ, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, ওই শেষের দিনে যেন আমার পূর্বপুরুষকে একটু আত্মার সদ্গতির কাজ করতে পারে। ওই আজকের কাজের জন্যই এমন একটা পুত্র সন্তান দিয়েছে, যে পুত্র সন্তানটি 11 দিন সাত্বিক আহার করে আজ পূর্ণ বৈষ্ণব রূপে মাথা মুন্ডন করে সেখানে প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা করছে, প্রাণ গোবিন্দ, তুমি আমার পিতার আত্মার সদ্গতি করো। তেমনি ভাবে ওই রামায়ণের রামচন্দ্রের যে জায়গায় আমরা এখন চলে যাব, ওই রামচন্দ্রের একটা কাহিনী ছিল। রামায়ণে ওই 4টি পুত্র থাকতে রাজা দশরথকে বাঁশি মারা হয়েছিল, হয় না? বাঁশি মারা হয়েছিল। এটা কি ভাগ্যের পরিহাস, অভিশাপের ফল। মনে বাক্য কখনো লঙ্ঘিত হয় না, বৈষ্ণবদের বাক্য কখনো লঙ্ঘিত হয় না, যদি হৃদয় থেকে সে অভিশাপ দেয়। অন্ধমণির অভিশাপে কি করছে রাজা দশরথ, বাঁশি মারা হয়েছিল। তেমনি ভাবে ওই রামচন্দ্রের কি করেছিল, যখন হরিরূপ ছেড়ে রাম রূপে অবতার রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল, কথা ছিল কি অযোধ্যার রাজা হবে, ছিল না? কিন্তু কি হয়েছেন, তিনি হয়েছেন কি বনবাসী। আমার প্রভু রামচন্দ্র বলেছেন, আমি কি আমি অযোধ্যার রাজা হতে এসেছিলাম, কিন্তু আমি হয়েছি বনবাসী। খারাপ লাগছে? তাই আমি কি করি, ভাগ্যের রেখা কখনো খণ্ডাতে পারি না, এটাই আমার ভাগ্য। দেখুন ওই রামায়ণের আদি কাণ্ডে যে কথাটা
ওই রামায়ণের যে রাম প্রভু তিনি ভগবানের স্বরূপ নারী অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু নিজেই কি হয়েছেন? বনবাস হয়েছেন। কেন হয়েছেন? ওই আপনাদের মতো ভক্তদেরকে সঙ্গ দেওয়ার জন্য। আগের জন্মে যে মানুষগুলো, যে পশু পাখি বৃক্ষ তরুলতা বলেছিল, হরি আমি কি তোমার চরণ দর্শন করতে পারবো না, ওই তাদেরকে দর্শন দেওয়ার জন্য তিনি বনবাসী হয়েছিলেন। আর আমরা জানি কি পিতার আজ্ঞা পালন করার জন্য রামচন্দ্র বনবাসে গেছেন। তাই না? মাতৃ আজ্ঞা, অর্থাৎ মাতৃ আজ্ঞা। কিন্তু আসলে কি তিনি এসেছেন ওই যে আগের জন্মের কথা রক্ষা করার জন্য। যখন তিনি বনে এসেছেন, বনবাস হয়েছিল একমাত্র কার? রামের। কিন্তু ওই গুণের ভাই লক্ষণ কি করেছেন? ভগবানকে তো চিনেছেন, বলেছেন যতদিন আমার প্রভু রামচন্দ্র বনবাসে থাকবে আমিও কি ওই দাদার সাথে বনবাসে যাব। সীতা দেবী কি করেছেন? সীতা দেবী বলেছেন আমি প্রভুকে ছাড়া থাকতে পারবো না, আমিও কি বনবাসে যাব। দেখুন কত বড় একটা কাহিনী। এই জীবন, এই সংসার, এই রাজপ্রাসাদ ছেড়ে মাতৃ আজ্ঞা পালন করার জন্য তিনি বনবাসে চলে গেছেন। বনবাসে যাওয়ার পরে যে জঙ্গলের ভিতরে গেছেন, হাঁটতে 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 সেই জঙ্গলে কি ছিল? সেই গভীর জঙ্গলে একটি পাথর ছিল। সেই পাথরটার নাম আগের জন্মে ছিল অহল্যা। এসে অহল্যা সে মানবী পাথর রূপে অভিশাপের কারণে পাথর হয়েছে। আর পাথর হওয়ার কারণে তারই ছেলে আমার গোবিন্দের কাছে হাত জুড়ে চেয়েছে, হে গোবিন্দ, এমন ভক্ত যে আসার কথা ছিল সত্যের পরে দাপর, কিন্তু চলে এসেছে কি ত্রেতা। গোবিন্দকে ডাকতে ডাকতে ভক্তি ভজন করতে করতে আমার গোবিন্দ বলেছেন, উনি বলেছেন বলো তুমি কি চাও? বলছে হরি আমি একটা জিনিস চাই, যে সত্য যুগের পরে দাপর যুগ আসার কথা, কিন্তু না, আমি আপনার কাছে একটাই প্রণতি জানাই, এই সত্যের পরে যেন ত্রেতা আসে। আমার হরি বলেছে এটা তো সম্ভব না। যদি এটা সম্ভব না হয় তাহলে আপনার ভক্তিও সম্ভব না। এটা যদি সম্ভব না হয় তাহলে কি আমার মাতৃ, আমার মা, জন্মদাত্রী মাতা, জন্মদাত্রী মাতা কষ্ট করবে, ওই জন্মদাত্রী মাতাকে রেখে আমিও কি ওই দেহ ত্যাগ করব। এমন ভাবে বলেছে। ওই ভক্তির কাছে দয়াকে আমার প্রভু কি করেছেন? ওই সত্যের পরে ত্রেতা যুগে আবির্ভাব করেছেন। কেন করেছেন? ওই রামচন্দ্রের চরণ স্পর্শে সে অহল্যা নামের পাথরটি আবার মানবী রূপ নেবে বলে। তাই এই জগতে যদি আপনার সন্তান জন্ম দিতে হয়, এমন সন্তান জন্ম দিন যে সন্তানটা আপনার জন্য, মায়ের জন্য, বাবার জন্য একবার হলেও কি আমার গোবিন্দের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলবে, হে প্রাণ গোবিন্দ, তুমি আমার জন্মদাতা, জন্মদাত্রীকে তুমি তোমার চরণ তলে গায়ে দাও। যখনই তিনি কি করলেন, রামচন্দ্র ওই বন পার হচ্ছেন না, সেই বনে তেমনি কি রামায়ণ পাঠ হচ্ছে। রামায়ণের যতগুলা খণ্ড আছে সেই খণ্ডগুলা পাঠ হচ্ছে। আপনারা যেমন ভক্তরা বসে আছেন তেমনি সকল ভক্তরা বসে বসে পাঠ শুনছে। আর এই দিক করলো আমার রাম, লক্ষ্মণ আর সীতা সে বনে এসে পৌঁছলো। পৌঁছে কি দেখলো সামনে গঙ্গা। ওই গঙ্গা পাড়ি দিব কিভাবে? তাই সে বটবৃক্ষের নিচে বসে রইল। সে বটবৃক্ষের নিচে বসে বসে ভাবছে গঙ্গা পাড়ি দেবে কিভাবে। আর ওইদিকে সারা রাত কি হচ্ছে,
ওই রামায়ণ পাঠ হচ্ছে। সেই রামায়ণের পাঠের পরে মাঝখানে একেবারে শেষে যখন অহল্যার কাহিনীটা আসলো, যে রামচরণ স্পর্শ হয়ে সে পাথরটা মানব রূপ লাভ করেছে, এই কথাটা তো শুনে ফেলছে কে? ওই কাঠের মাঝি মাধব। জানেন তো মাধবের কথা? মাধবটা কে? ওই মাধব ছিল আগের জন্মে কি? ওই মাধব যখনই কি করলো, শুনতে পেল যে রামের স্পর্শে সে পাথরটা মানবী রূপ ধারণ করেছে, তখন তার গুরুদেবের চরণে গিয়ে সমাপন্ন হয়ে কেঁদে কেঁদে বলল, গুরুদেব, আপনার কাছে আমার একটা প্রণতি আছে। কি প্রণতি আছে? যে আগামীকাল ওই ঘাটে আমি ছাড়া যেন আর কোনো মাঝি না থাকে। এটা আমার কথা। ওই গঙ্গার ঘাটে তুমি ছাড়া মাঝি থাকবে না কেন? আমি তো শুনেছি আপনার কাছ থেকে ওই রাম কাহিনী, আমি শুনেছি আপনার কাছ থেকে রাম স্পর্শে সে পাথরটা কি হয়ে গেছে, মানবী রূপ ধারণ করেছে। তাই আপনার কাছে একটা প্রণতি আমার, আপনি বলেছিলেন একবার আমাকে একটি বর দিবেন, আমি বলেছি না, নেব না, যখন আমার ইচ্ছে হয় আমি চেয়ে নেব। তাই আপনার চরণে আমি ধরে বলছি, আপনি আজ আমাকে সেই বরটি দিন। আগামীকাল যতক্ষণ না পর্যন্ত ওই খেয়াবার নদী আমার রামচন্দ্র পার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেন কোনো মাঝি সেই ঘাটে না থাকে। কেন রে মাধব? কেন জানো? ওই ঘাটে যত মাঝিরা আছে না, সকলেরই কি ময়ূর পঙ্খী আছে, সকলেরই কি আছে, নতুন নতুন তরুণী আছে। একমাত্র আমি মাধব, যার ভাঙা তরি নিয়ে সেই ঘাটে বসে আছে। যদি রামচন্দ্র সকল তরিগুলো দেখে আমার সেই ভাঙা তরিতে তিনি উঠবে না। তাই গুরুদেব, আপনার কাছে আমি প্রণতি করছি, আগামীকাল যতক্ষণ পর্যন্ত পার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেন কোনো মাঝে আর ঘাটে না থাকে। মায়ের একটু নতুন হবে এখানে। সে মাধব কেঁদে কেঁদে বলছে যে এই ঘাটে তো সবচেয়ে গরিব, সবচেয়ে বাঙা তরিটি আমার। গুরুদেব বলল কি, তথাস্তু, যাও, আগামীকাল তাই হবে। এই কথা বলার সাথে সাথে কি করলো আমার মাধব, মনের আনন্দে নিজের তরিটাকে যে জায়গায় রাখবো, ওই জায়গা থেকে একটু দূরে রেখে ঘাটে বসে বসে কি করছে, শুধু আমার ওই রামচরণ পাবে বলে সে কি তার মস্তিষ্কে অর্থাৎ সমস্ত দেহে অঙ্গে হৃদয়ে ওই রাম গুণ কীর্তন করতে। দেখুন কি করলো, বসে রইল। ওই দিকে আমার প্রভু রামচন্দ্র আসলো, এসে দেখলো কি একটা মাঝি আছে, আর কেউ নাই। প্রভু তো অন্তর্যামী ভগবান জানে। এসে কি করলো, দেখলো একটা মাঝি আছে বসে, আর কেউ নাই। সাথে সাথে লক্ষণকে আর সীতামাকে দেখে আমার এই জগতের প্রাণ গোবিন্দ, যিনি ত্রেতা যুগের অবতার, রাম অবতার, তিনি আস্তে আস্তে গিয়ে কি করেছেন, ওই মাধব কি করছিলেন, বলছে, মাধব, মাধব রে, ও মাধব, আমাকে একটু পার করে দেবে। যখন এই কথাটা বললো না,
সাথে সাথে মাধব ওই চোখের জলে ভাসতে লাগলো, যিনি এই জগতের মালিক, যিনি এই জগতের মালিক, তিনি আমাকে এভাবে করুণ সুরে বলছেন যে পার করে দিবি। তিনি কেঁদে কেঁদে বললেন, এই জগতে তো আমি তোমার চরণ ছাড়া আর কিছু চাই না প্রাণ গোবিন্দ, হে রাম, কিন্তু তুমি বলছো যে তোমাকে আমি পার করব, তোমাকে পার করবো আমি না। এই মনে আনন্দে তিনি কি আত্মা হয়ে কেঁদে কেঁদে তারপরেও কি তিনি আমার প্রাণ গোবিন্দের সেই কথাগুলা কর্ণপাত করেনি। একবার, দুবার, তিনবার, চারবার যখন আমার ওই রাম বলছে যে ভাই আমাকে পার করে দিবে, শুনে নাই ওই রাগী তো লক্ষণ বলছে, দাদা এই জগতের সৃষ্টিকর্তা তুমি, তোমার কথা শুনছে না, এবার আমাকে বলো, আমি সেই মাঝিকে বলি তোমাকে কিভাবে পার করে কি না করে, তোমার কথা শোনা এত বড় স্পর্ধা। প্রভু রামচন্দ্র বলছে শুনবেই তো না, কারণ জানিস কোন দোকানে যদি সকালবেলা কোনো বাকির কাস্টমার যায়, তখন দোকানদার তাকে বাকি দিতে চায় না, কেন জানিস, সারাদিন শুধু বাকি যাবে আর বাকি যাবে। তাই সকালবেলায় তো ভুল করেছিস। কি ভুল করেছিস? ভুল করেছিস কি জানিস না? তুই বলছিস উনি কথা শুনে না, শুনবে কিভাবে? আজ সকালে যখন আমি বনবাসে আসি, ওই বনবাসটা কার ছিল? বনবাসটা ছিল আমার। আমি বহুবার বলেছি লক্ষণ তোর আসার দরকার নেই, শীতে তোমার আসার দরকার নেই, তোমরা কি আমার কথা শুনেছো? তোমরা কি আমার সাথে সাথে এসেছো? তোমরাই যখন আমার কথা শুনো নাই, আর উনি শুনবে আমার কথা না? লক্ষণ তখন মুক্তি এসে বলল, আসলে তো আমরাই তো প্রথম ভুলটা করেছি। যখন এই কথাটা বলছে, তখন আবার কি করলো, লক্ষণ মাধবকে গিয়ে বললো, কি বলছে যে প্রভু রামচন্দ্র এখানে এসেছে, তুমি কি পার করে দেবে? শুনে না, আমি লক্ষণ, আমাকে পার করবেন না। আবার যখন আমার প্রভু বলছে যে তুমি আমাকে পার করে দেবে, কোন আমি আপনাদের পার করতে দেব না। ঠিক আছে, কি বলছেন, এই যে গঙ্গায় অল্প পরিমাণে পানি, আপনারা হেঁটে হেঁটে চলে যেতে পারবেন। যখন বলছে আমরা হেঁটে যেতে পারবো বাবা, কিন্তু তোমার মা জননী যেতে পারবে না, কাকে সীতার কথা বলছে। যখন মায়ের কথা বলছে না, তখন আবার কি করলো, ওই পাটনি মহাশয় মাধব চোখের জলে বেশি বেশি বলল, আজ আমি যুগল রূপ দর্শন করিব। ওই পাটনি মহাশয় কি করলো, আজ আমি যুগল রূপ দর্শন করবো। রাত তো গভীর, আমার কথা না শুনতে শুনতে একটু নিপর্ষা হয়, তখন একটু চরণগুলা ধরতে পারে নাকি। যখন এই কথা বলার পরে সে কর্ণপাত করে নাই, তখন লক্ষণ বলছে, যে মাধব, এই প্রভু তুমি কথা শুনছো না কেন, তুমি উত্তর দিচ্ছ না কেন? আমি আজ ওই প্রভু রামচন্দ্রকে একটি শিক্ষা দেব। কি বড় কথা দেখছেন, প্রভু রামচন্দ্রকে মাধবের শিক্ষা দিবে। কিরকম শিক্ষা? রামচন্দ্র তো জানে সব। শিক্ষা দেব, এই শিক্ষা দেব, এই জগতে সৃষ্টিকর্তা তিনি, ধ্বংসকর্তাও তিনি। আজ তিনি আমার কাছে এসেছেন সেই গঙ্গা পার হওয়ার জন্য। যেদিন এই জগতের সকল প্রাণী, কোনো না কোনো প্রাণী একদিন ওই দেহে আত্মাটা, পরম আত্মা অর্থাৎ পাখিটার যে ভিতর দেহ বাড়িতে পড়ে থাকবে, আর এই যে আত্মাটা নিয়ে ওই ঘাটে এসে আমার প্রভুকে ডাকবে, সেদিন যেন আমার প্রভু কি আমার মতো না শুনে বসে থাকে, সেদিন যেন ওই প্রভু ডাকের সাথে সাথে কি সাড়া দেয়। হরি বল, হরি বল। বলছে কি
সেদিন যেন ওই ডাকে ভক্তই যে আমার সব, যে কথাটা পরের প্রজন্মে বলেছেন যে ভক্তই আমার পিতামাতা, ভক্তই আমার গুরু, ভক্তগণেই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু, ভক্ত দিলে আমি খাই আর ভক্ত না দিলে আমি উপবাসী যাই। যে কথাটা বললো না, বলছে ঠিক আছে, ওই শেষের দিনে আমিও কি কাউকে এভাবে দাঁড়িয়ে রাখবো না, আমি পার করে দেব। তাহলে এবার পার করবে তো মাধব? মাধব বলছে হ্যাঁ পার করবো প্রভু, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার চরণের সাথে আমার শত্রুতা নেই, আমার মাতা ধর্মের কাছে শত্রুতা নেই, কিন্তু একজনের সাথে আমার শত্রুতা আছে, কি? ওই আপনার চরণ ধুলির সাথে। কি সমস্যা দেখছেন? চরণ ধুলির সাথে সমস্যা আছে, মানে শত্রুতা আছে, মানে কি? আমি শুনেছি আপনার চরণ ধুলি যেখানে স্পর্শিত হয় সেখানে দেখে একটি মানব রূপ অর্থাৎ মানবী রূপ ধারণ করে। প্রভু গো, আমার তো সে বাঙা তরুণী, আর আমার গৃহে একটা মাত্র মানবী, যিনি আমার সতী সাত স্ত্রী, আমি তাকে কি 3 বেলা খাওয়াতে পারিনি। আবার যদি আপনার চরণে আমার তরিটি মানবী হয়ে যায়, আমি তাকে কি সেবা দেব প্রভু? তাই আপনার চরণ গুলো আমি নিজ হস্তে দৌত করে দেব। প্রভু রামচন্দ্র এসে এসে বলছে ঠিক আছে, তাহলে কি হবে? প্রত্যেক ওই
ওই শেষের দিনে গিয়ে তোমার ঘাটে দাঁড়াবে, প্রভু তাদেরকে কি আমার মতো দেরি না করে ওই তাড়াতাড়ি ঘাট পার করে দিবে। তারপরে কি বলছে, যে আবার পার করে দিবে। তাই কি তোমার চরণে যেহেতু সমস্যা, চরণটা আমি ধৌত করবো, তাহলে চরণ ধৌত করবে কে? ওই মাধব। সমস্ত রাত গেল, যখন সকাল হলো না, তা সকাল হওয়ার আগেই বুঝতে হবে, তখন মাধবকে বলছে ঠিক আছে তাহলে তুমি কি করো, আমার চরণ ধৌত করো। ওই মাধব কি করলো, একটা কাষ্ঠে দাঁড় করিয়ে দিল প্রভু রামচন্দ্রকে। তার করিয়ে সেই চরণগুলা হস্তে তার হাত দিয়ে ঘষতে লাগে। লক্ষণ বলছে যে মাধব তুমি জল আনো, জল এনে তুমি কি করো, জল এনে তুমি চরণগুলো ধৌত করো। আমার মাধব বলছে যে আমার প্রভু, আমার ভগবান, তাকে আমি একটু জল দিয়ে কখনো চরণ ধৌত করাবো না। কারণ ওই গঙ্গার জল আমরা পবিত্র জানি, ঠিক না? কিন্তু আসলে কি গঙ্গার জল পবিত্র? ওই গঙ্গার জল ব্রহ্মায় কি করেছিল, আমার হরিকে সেখানে স্নান করেছিল, তাই একটু জল হয়ে গেল। যে আমার যদি এই প্রভুর চরণ ধৌ হইতে গেলে একটু জল দিয়ে দেওয়াতে হয়, ওই দেহখানে এই জগতে আর মূল্য আহ্বান করতে লাগলো আমার মাধব। আহ্বান করে বলল, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবে স্পর্শিত হয়ে থাকি, যদি কোনো বৈষ্ণবের স্পর্শ পেয়ে থাকি, এই জগৎ কল্যাণ দিয়ে গঙ্গা স্রোত দ্বারা আমার হৃদয়ে দিয়েছ, তুমি যে দুটি গঙ্গা যমুনা আমাকে দিয়েছ, সেই গঙ্গা যমুনার জল দিয়ে আমি তোমার চরণ ধৌত করতে চাই। মাধব কি করেছেন, ওই তার নয়ন জলে আমার প্রভুর চরণ গোলা ধৌত করেছেন। ধৌত করানোর পরে তো আমার আবার যাবে। প্রভু রামচন্দ্র যখন যায়, বলছে এবার হেঁটে যাবে না কেন, এবার হাঁটলে তো আবার ধুলি লাগবে, তাহলে কিভাবে? তাহলে তোমার তরিটি এদিকে আনো, না তাও হবে না। কি হবে? এবার মাধব কি করলো, আমার প্রভু রামচন্দ্রকে আলিঙ্গন করে তার ভক্তকে ধারণ করিল। ভক্তকে ধারণ করে প্রভুর চরণ গুলা তাহার ভক্তি নিয়ে মাসিতে, আর লক্ষণ এক সাইডে বসল। আমার ওই মাধব কি করলো, তার তরিটি মনে করেন যেমন ওই জায়গা থেকে সামনে যাবে নাকি, ঘাটে ঘাটারি ঘাট, ওই ঘাটে না গিয়ে অন্য ঘাটে চলে যেতে। লক্ষণ সাথে সাথে বলল, মাধব তুমি তোমার ঘাট ছেড়ে কোথায় যাচ্ছ? শুনে না। মাধব তুমি কি শুনছো? বলে শুনছি। তাহলে তুমি কোথায় যাচ্ছ? এবারও তো আমি আমার প্রভুকে একটা শিক্ষা দেব। কি শিক্ষা? কথা হলে শুনুন। কারণ দেখবেন আমরা যখন নদী পার হই না, তখন কিন্তু সাধারণত আমরা নৌকাতে বসে নদীর চারপাশ দেখি। কেউ কিন্তু আমরা একবার মাঝির দিকে তাকাই না। মাঝির দিকে কখন তাকাই? যখন নদীতে ঢেউ উঠে, যখন বিপদ সংকটপূর্ণ, তখন মাঝিকে বলি আমরা, মাঝি ভাই একটু সাবধানে আমাকে পার করে দিন। তেমনি ভাবে ওই মাধব যখন এক ঘাট ছেড়ে অন্য ঘাটে চলে যাচ্ছেন, লক্ষণ বলছে তুমি কি করছো? বলছে আবার শিক্ষা দেবো। রামচন্দ্র বলছে কি শিক্ষা দেবো মাধব? বলছে এই জগতের যত জীব তোমার তরিতে উঠবে, ওই শেষের দিনে তুমি তাদেরকে সঠিক ঘাটে নিয়ে তরিটি বিরাজ। ওই মাধবের কথায় আমার প্রাণ গোবিন্দ বলছে যে ঠিক আছে, আমি এই জগতে যত জীব আছে, যত আত্মা পরমাত্মা আছে, তারা যখন শেষের দিনে ওই ঘাটে আমার তরিতে উঠবে, আমি তাদেরকে সঠিক পথে নিয়ে যাব।
কিছুক্ষণ পরে কি করলো, আমার তার ঘাট থেকে নামিয়ে দিল, তার তরি থেকে নামিয়ে দিল। এখন জিজ্ঞাসা করবেন, দেখবেন যদি আপনার প্রিয় বস্তু, দেখবেন একটা সন্তান যখন বাড়ি ছেড়ে বিদেশ চলে যায় তখন তার মা কত কান্নাকাটি করে যে আবার জানি কবে দেখা হয়। তেমনি সন্তান যদি তার পিতা মাতাকে ভালোবাসে না, ওই পিতা মাতাও যদি একদিন চলে যায় তার কত খারাপ লাগে। আর যারা ভক্ত, আমরা তো আসলে ভক্ত না, যারা ভক্ত তারা জানে যখন সাধু সঙ্গতটা ভেঙে যায় তখন যে কত খারাপ লাগে। আর মাধব ওই কেঁদে কেঁদে মানে অকাতরে তার মানে কষ্টে বুক ফেটে যাচ্ছে যে আবার তো আমার প্রাণ গোবিন্দ আমাকে ছেড়ে চলে যাবে। কারণ ঘাটে এনে কি করলো, নামিয়ে দিল। গোবিন্দ মাধবকে বললো, মাধব রে, আমি তো তোমার তরেতে এসেছি না, এবার যা আমার তোমাকে দেওয়ার মতো কিছু নাই। যিনি গোলক বিহারী হরি, ত্রেতা যুগের অবতার রামচন্দ্র, তিনি বলছেন যে মাধব, ওই ত্রেতা যুগে রামচন্দ্র বলছে, মাধব, আমার তো তোকে দেওয়ার মতো কিছু নাই, বল যদি কেউ এই ঘাট পার হয় তো অবশ্যই মাঝিকে কিছু দিতে হবে। সাথে সাথে মাধব রামচরণে পতিত হয়ে বলছেন, এই জগৎ বিহারী হরি প্রভু রামচন্দ্র, তুমি কি বলছো? তুমি কি জানো না তুমিও মাঝি আমিও মাঝি? তুমিও মাঝি আমিও মাঝি, সুতরাং আমি তোমার কাছ থেকে কিভাবে করে নেব? লক্ষণ বলে উঠল, মাধব, তুমি আমার প্রভু রামচন্দ্রকে কি বললে? আমার রামচন্দ্র কি মাঝি? লক্ষণ, তুমি তো জানো না, কারণ এই জগতের যখন জীব, সকল জীব যখন ওই বনস পার হবে না, সেদিন তো সেই ঘাটের মাঝে আমার প্রভু রামচন্দ্র। আমি মাঝি, প্রভু রামচন্দ্র মাঝি, তাই তো আমি তার কাছ থেকে কোনো করে নিতে পারি না। তাই দেখবেন একজন বাসের ড্রাইভার আরেকজন বাসের ড্রাইভারের কাছ থেকে ভাড়া নেই, কি বলে জাতি ভাই। একজন সেলুন ব্যবসায়ী আরেকজন সেলুন ব্যবসায়ীর কাছ থেকে চুল কাটা টাকা নেই, একই স্বাভাবিক। যখন এই কথাটা বলছে না, আমার মালিক তিনি আজ করজোরে আমার কাছে বলছে যে আমি তোমাকে কিছু দিতে পারবো না, আমার কাছে কিছু নাই, তাইলে আমি মাধব কি নিয়ে আমি বহু সিন্ধু পার করছি? এই
পথে আমার জগৎ বিহারী অর্থাৎ প্রভু রামচন্দ্র কি করেছেন, কেটে দিয়েছেন। তো মাধব, এই জগতে যদি কোনো ভক্ত থাকে, তোমার মতো ভক্ত তো আমি আর এই জগতে পাইনি। তাই তোমাকে একটি কথা বলি, জানো, যেদিন তুমি এই জগৎ ছেড়ে ওই পরপারে চলে যাবে, সেদিন যদি তোমার হাতে কোনো কড়ি না থাকে, আমি কি করব? আমি তোমাকে সেই ভবসিন্ধু পার করে দেব। তাই কি করতে হবে বাবা? ওই জগৎ বিহারী হরির কাছে আমাকে সমর্পণ করতে হবে, কারণ আমি যে সেদিন পথ চিনব না। তাই প্রভুর কাছে কি করে জুড়ে আপনারা মনে মনে বলবেন না, স্পষ্ট ভাষা হে ওনাদের আদি করবেন, এই জগতে তো আমার আর কিছু নেই। তাই কি করো তুমি? তাই হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে চিনি না গো। তুমি হাত ধরে নিয়ে চলো সখা, আমি যে চিনি না গো। ওরে তুমি আমার পরকান্ডারি, তুমি বিনে দেখি না গো। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আজ তুমি আমাকে যেভাবে আটকালে, এই জগতে সকল ভক্তই যদি তোমার মতো ভক্ত হয়, সকল ভক্তরাই যদি ওই শেষের দিনে সেই তুলসী তলায় নয়, ওই ভক্তদেরকে নিয়ে ভক্ত সঙ্গ করে সেই ঘাটে এসে বসে, সেদিন আমি কথা দিলাম মায়ের একটু অনুদান হবে, আমিও কি সেদিন পড়ে তারা সবাই করেছেন, কি করেছেন হরি হরির কাছে প্রার্থনা করে মাধব বলেছেন হে হরি, হে গোলক বিহারী হরি, আমি তোমার কাছে সেই প্রার্থনা করি, এই জগতের যত জীব আছে সবাইকে যেন তুমি একদিন সেই ভবসিন্ধু পার করে দাও। যদি তাদের হাতে করে তাকে তারপরেও পার করো, যদি না থাকে তারপরেও পার করো। তবে এই জগৎ থেকে আমরা যদি ওই জগতে চলে যাই, তাহলে আমার করিতে কি গোমায় না, সেই করিতে হচ্ছে একমাত্র সেই শিবনাম ভক্তি সম্ভব, সেই হরিনাম সম্ভব। তাই কি করেছেন পদকর্তা বলেছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো প্রথমে পারে যখন তার দেহটি রেখেছেন, সেই দেহ রেখে তিনি 11 দিন হয়েছেন গত হয়েছেন, তার জন্য ওই পরমাত্মাটা আমার ভগবানের চরণ ছুঁয়ে তাই খায়। তাই কি করেছেন, ওই হরিদাসের মতোই যেন একদিন আমার ওই গৌর হরে সাধন চন্দ্র শিবকে তার ভক্তে স্থান দেয়। তাই কি করেছি আমি এখানে একটু রামলীলা সংক্ষেপ বলেছি, কেন? যেহেতু শ্রাদ্ধ হয়, নতুবা একটু
একটু অসম্পূর্ণ থেকে যাবে। তবে যাই হোক, আজকের যে হরিবাসরটা এখানে দিয়েছেন, আমি আশা করব যে যেখানে হোক না কেন হরিবাসর ওই চারটো নিলে অন্তত পক্ষে আপনারা একজন সাধুগুরু বৈষ্ণব ধারা ভাগবত পাঠ, গীতা পাঠ, আর যারা আসবে পাঠ করতে তারা অবশ্যই একটু রামায়ণের অংশ বিশেষ বলবে। এটা 100% শিওর, কারণ যেহেতু ওই কাহিনী ছাড়া ওটা চলবে না। এটা হচ্ছে মূলত। আর আপনারা যারা এখানে এসেছেন অবশ্যই প্রসাদ নিয়ে যাবেন। আর আগামীকালকে যদি আপনারা কি ভোজনের আয়োজন করেছেন আগামীকাল, তাহলে অবশ্যই একটু প্রসাদের ব্যবস্থা করবেন, প্রসাদ সবাইকে দিবেন। ওই প্রসাদটা আপনারা যখন সবাইকে দিবেন, বাবা তোমার কাছে একটু বলে আনি যে ওই প্রসাদটা যখন দিবেন, আপনার যতই কুটি হন না কেন, একটু 5টা ঘর থেকে আপনি একটু ভিক্ষা করে সেই প্রসাদের সাথে মিশিয়ে দেবেন। আপনি দাঁড়িয়ে থাকবেন সেই মন্ডল মাথা নিয়ে যে মা আমাকে কিছু দেন। কেন কেন দেবেন? যখন ওই লক্ষণ কি জানি শক্তিশালী লক্ষণকে বধ করলো না, তখন কিন্তু হনুমান গিয়েছিল ওই পর্বতে, সারাদিন উপবাসী ছিল। একটা কুমির ছিল গর্তে, কাল নেমে বলেছিল স্নান করে আসো। স্নানে যখন বললো, কুমিরে কামড় দিয়েছে। কুমিরটা ছিল অভিশপ্ত, কারণ ওই হনুমান তাকে কি করে উদ্ধার করবে। উদ্ধার করার পরে যখন সে মানবী রূপ ধারণ করেছে, বলে তুমি মানব, হ্যাঁ তুমি স্নান করতে বলছে, আমাকে বলছে সন্ন্যাস, আমাকে কিছু ভোজন করাবে না, তুমি খাবে না। কেন? ওটা তো সে সন্ন্যাস নয়, সেটা সন্ন্যাস রূপী একজন ভণ্ড। তাই তুমি কি সারাদিন উপবাস? হ্যাঁ, তাহলে আমি তোমাকে সেবা দিই। তাহলে কোথায় সেবা দিবে? তার কাছে কিছু নাই। তখন সে কি করলো, ওই বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য, ভক্তকে সেবা দেওয়ার জন্য ওই ধারে ধারে ভিক্ষে করলো। আর আমরা জানি যদি প্রসাদের ব্যবস্থা হয়, তাহলে অবশ্যই কি প্রসাদটা অন্তত পক্ষে 5টা ঘর থেকে ভিক্ষে করে সেখান থেকে কিছু চাল এনে সেই অন্নে মিশে আপনারা সেই প্রসাদ গুলো দেবেন। আর প্রসাদটা অবশ্যই কি, অবশ্যই 2টার ভিতরে প্রসাদ বিতরণ করবেন। 2টা থেকে শুরু করে আল্লাহ আপনার যতটুকু করে রাত্রে 12টা পর্যন্ত সমস্যা নেই। কারণ প্রসাদে একটা নির্ধারিত নিয়ম আছে। আর প্রসাদগুলা যারা রন্ধন করবে তাদেরকেও বলবেন যাতে আমার গৌরের কৃপা হয়। আপনারা একটু কীর্তন করবেন, করে প্রসাদগুলা লাগিয়ে সবাইকে প্রসাদ দেবেন। প্রসাদ মানে এই প্রসাদ, প্রসাদের চেয়ে বড় কিছু নাই। প্রসাদ খেলে শুধু দেহ শুদ্ধ হয় না, মন পবিত্র হয়। সেই যেহেতু আপনি প্রসাদের ব্যবস্থা, অত্যন্ত আমি খুশি হয়েছি। আমি কিন্তু এখানে 2-3বার এসেছি, দেখেছি সবাই বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়। আমার কাছে যদিও আপনাদের বলতে একটু হচ্ছে খারাপই লাগে, কারণ শ্রাদ্ধ বাড়িতে ওইটা চলে না। যখন ওই পথে চলে গেলাম না, আমাদের এখানে চলতো, এখন আর কেউ দেয় না। এখন সবাই কি করে, সেই প্রসাদই দেয়, পরবর্তীতে আবার এটা খাওয়ায়। যাই হোক, আপনারা যারা এতক্ষণ বসে আছেন, আপনাদের করুণা হয়েছে, হরিদাসের করুণা হয়েছে, রামের কৃপা হয়েছে, প্রভুর কৃপা হয়েছে বলেছিলেন। আমরা একটু কীর্তন করব, তারপর আপনার সদ্গতির জন্য একটু প্রার্থনা করব। সবাই আপনি চলে গেছেন, উনি চলে গেছে, আপনি চলে যাবেন, আমি চলে যাব, আমার পর আমার সন্তান চলে যাবে, ঠিক না? এই তো দুনিয়ার রীতি। তবে তার আগে কি আমার প্রভুর কাছে একটু প্রার্থনা করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হায় প্রভু কয় দাস তুমি জমাইবে, কৃষ্ণ কৃপাময় তাহার করিবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমার লয়া, তোমার যোগ্য নয়, যাও আমার ছাড়িয়া। ওরে চরণে ধরিয়া কহে না করিও মায়া,
অঘোষয় ধমে প্রভু করিবে দয়া। ওই মোর শিরোমণি যে মহাশয় তোমার মিলাই সহায় কোটি কোটি হাই মেঘলা এক পিপিলিকা মহিলা প্রভু পৃথিবীকা হইলাম। ওরে ভক্ত বৎসল প্রভু তুমি মই ভক্ত ভাগ অবিশ্বরাধে প্রভু মোর এ আজ মধ্যাহ্নে করিবে প্রভু চরণ আপনে ঈশ্বর দেখি আসি কালী দিবে দর্শনে। ওরে তবে মহাপ্রভু তারে করিল আলিঙ্গন আর মধ্যাহ্নে করিবে সমুদ্রে করুণা ভবন আর প্রাতঃকালে হরে ঈশ্বর দেখি সমবেত ভক্ত লয়াম। হরে দাস দেখিতে আইল বিলম্বতে দিয়া হরে দাস আগে আসি দিল দর্শন। হরে হরে দাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ আর প্রভু কহে হরিদাস কহ সমাচার। হরিদাস কহে প্রভু কৃপা যে তোমার অঙ্গনে আরম্ভিত প্রভু মহাসংকীর্তনে ভক্তেশ্বর চন্দ্র পণ্ডিত তাহা করেন উত্তরে। স্বরূপ গোস্বামী আদি যত প্রভুগণ হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। ওই রামানন্দ সার্বভৌম এই সবার মধ্যেতে হরিদাসের গুণ প্রভু লাগিল কহিতে। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ। হরিদাসের গুণে সবাই বিস্মিত হইলা মন সর্বভক্তে বন্দে হরিদাসের চরণ। আরে সর্বভক্তে পদরেণু মস্তকেতে বসন শ্রীকৃষ্ণ চৈতন্য সবে বলে বারভন। ওরে পঞ্চমুখে মাধুরী প্রিয় নেত্রে জলধারা শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ। এই গৌর আলিঙ্গন করিল হে হরিদাস লইয়া এই ভবেতে বুঝি সবের ভক্তের চরণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম জগৎকর পরিবেষ্টম মাত্রা হিরণ চৈবর্বত সর্বাত্ম প্রসাদ্যম জনার্দনম। জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ओम गंगा कृष्ण सत्ताधात ब्रह्मा ब्रह्मा विता कृष्णालिक्य अध्यात्मतादितंकारवत्नि बाकी नाचरवतु ब्रह्मादितात्म जन्मदु। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 सुगौर भक्तवृंद करे
এবার ভক্ত সঙ্গ নেবে বলে ভক্তি করে ভক্তি করে এবার ভক্তি করে ভক্ত সেবা দেবে বলে দেবে বলে ভক্তি করে ভক্তি করে ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় সিদ্ধান্ত গান